হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদম ইউনিক একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। আজকের ব্যবসার আইডিয়াটি হলো প্যাকেজ আইটেম বা গিফট আইটেম অথবা বিভিন্ন প্রকার বান্ডেল আইটেমের ব্যবসা করে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন, এই জিনিসটা নিয়ে আজকে পুরো ভিডিওতে আমি আলোচনা করব। আজকে আমি যে প্রসিডিউরটা দেখাবো আপনাদের, এই প্রসিডিউরটার মাধ্যমে যদি আপনারা এই ব্যবসাটি করতে পারেন তাহলে খুব কম টাকার প্রোডাক্ট বিক্রি করে আপনারা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন। তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি অনেক ইনফরমেশন আপনারা এই ভিডিওটি থেকে পাবেন এবং আশা করছি একটি সফল বিজনেস কিন্তু আপনারা এই প্ল্যানটির মাধ্যমে আপনারা একটি সফল বিজনেস কিন্তু দাঁড় করাতে পারবেন। আর আপনারা যারা আমাকে নতুন দেখছেন, আমার ভিডিওটি ফার্স্ট দেখছেন অথবা আমার ভিডিওগুলো দেখেছেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। দেখুন, গিফট পেতে কার না ভালো লাগে। আমাদের বাঙালিদের ভিতর একটা প্রচলন রয়েছে যে আমরা বিভিন্ন ওকেশন অথবা বিভিন্ন আয়োজনে আমরা একজন আরেকজনকে, আমাদের কাছের মানুষকে কিন্তু গিফট দেই। তো এখন একটা সমস্যা হচ্ছে, আমরা কোন ওকেশনে অথবা কোন অনুষ্ঠানে কিভাবে গিফট দিব অথবা কোন জায়গা থেকে গিফট দিব অথবা কিনবো, আমরা কিন্তু এই কনফিউশনটাতে সবসময় ভুগি। আমাদের সবার মাঝে এরকম একটা কনফিউশন রয়েছে এবং আমরা তখনই কিন্তু খোঁজাখুঁজি শুরু করি, বিভিন্ন অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, বিভিন্ন দোকানে গিয়ে হোক, আমরা কিন্তু খোঁজাখুঁজি শুরু করি যে রেডিমেড কোনো গিফট আছে কিনা। যেমন অ্যানিভার্সারির জন্য কি গিফট, ভ্যালেন্টাইন্সের জন্য কি গিফট, তারপর বাচ্চাদের জন্মদিনের জন্য কি গিফট আসে, এরকম কিন্তু রেডিমেড গিফট আমরা খোঁজাখুঁজি শুরু করি এবং আমাদের মাঝে অনেকেই আছে আমরা কিন্তু এই কনফিউশনটাতে অনেক বেশি ভুগি। তো আপনি এক কাজ করতে পারেন, আপনি গিফট আইটেমের বিভিন্ন প্যাকেজ তৈরি করতে পারেন। গিফট আইটেমের প্যাকেজ তৈরি করে ওকেশন অনুযায়ী আপনি প্যাকেজ তৈরি করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ভালো একটা সেল করতে পারবেন, সেটা অনলাইনের মাধ্যমে হোক অথবা অফলাইনের মাধ্যমে হোক। তো গিফট আইটেমের ব্যবসাটা কিন্তু বাংলাদেশে অনেক ট্রেন্ডি, অনেক একটা ব্যবসা। অনেকে আছে এই ব্যবসাটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। আপনি অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন অনেক ওয়েবসাইট কিন্তু তারা রয়েছে যারা বিভিন্ন ওকেশনের গিফট, বিভিন্ন ইভেন্টের গিফট কিন্তু তারা তৈরি করছে। আমি জাস্ট নর্মাল একটা আইডিয়া দিই আপনাদের যে কী ধরনের গিফট প্যাকেজ আপনারা তৈরি করতে পারেন। যেমন বাচ্চাদের জন্মদিনের গিফট তৈরি করতে পারেন, বড়দের জন্মদিনের গিফট তৈরি করতে পারেন, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডে, ম্যারেজ ডে, তারপর বিভিন্ন অফিস আদালতে অনেক সময় অনেক ধরনের ইভেন্ট হয়, বিভিন্ন ধরনের ওকেশন হয়। ওইসব ওকেশনে কিন্তু এমপ্লয়ীদের বলেন অথবা বিভিন্ন বড় বড় ক্লায়েন্টদের বলেন, বিভিন্ন ধরনের গিফট অথবা ইভেন্টের গিফট দেওয়া হয়। আপনি চাইলে তাদের জন্য একটা গিফট প্যাকেজ তৈরি করতে পারেন অথবা কর্পোরেট ক্লায়েন্টের জন্য একটা প্যাকেজ তৈরি করতে পারেন। আপনি যদি একটা ভালো কর্পোরেট ক্লায়েন্ট ধরতে পারেন অথবা বিভিন্ন বড় বড় অফিস আদালত ধরতে পারেন, এসব গিফট আইটেম কিন্তু ওইসব জায়গায় সবসময় চলে, বিভিন্ন ওকেশন কিন্তু সবসময় হয়। আপনি যদি একটা ভালো ক্লায়েন্ট ধরতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তবে অবশ্যই এই ব্যবসাটি করার আগে আপনি একটু মার্কেট রিসার্চ করবেন যে কী ধরনের গিফট চলছে অথবা কী ধরনের গিফট দিলে মানুষ খুশি হয়, এরকম প্যাকেজ কিন্তু আপনি তৈরি করবেন। তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা করে সফল হতে পারবেন। এবার আসি 2 নম্বর ব্যবসার আইডিয়াটি। 2 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে প্যাকেজ আইটেম বা বিভিন্ন প্রকার বান্ডেল আইটেমের ব্যবসা। আমি যদি ক্রেতা হিসেবে চিন্তা করি, আমরা ক্রেতারা কিন্তু অনেক সময় বিভিন্ন প্যাকেজ আইটেম অথবা একসাথে অনেকগুলো প্রোডাক্ট দিচ্ছে, এরকম প্রোডাক্ট কিনতে কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার আপনি যদি বিক্রেতা হিসেবে চিন্তা করেন, কারণ বিক্রেতা হিসেবে চিন্তা করলে হবে কি, আপনি যখন ছোট দামের প্রোডাক্ট বিক্রি করবেন অথবা কম দামের ছোট প্রোডাক্ট বিক্রি করবেন, তখন কিন্তু আপনার লাভটা অনেক কম থাকবে। আর আপনি যদি ওইসব প্রোডাক্ট অথবা সিমিলার প্রোডাক্টগুলোকে একটা প্যাকেজ আইটেম করে, একটা বান্ডেল আইটেম করে বিক্রি করতে পারেন, তাহলে আপনার বিক্রিও কিন্তু বেড়ে যাবে এবং আপনার সেলও কিন্তু অনেক বেড়ে যাবে, তারপর আপনার লাভও কিন্তু অনেক বেড়ে যাবে। আর ক্রেতারা কিন্তু অনেক সবসময় এইসব প্যাকেজ আইটেম অথবা বান্ডেল আইটেমের প্রতি একটু বেশি ঝুঁকে, কারণ কম টাকার ভিতর আপনি যখন বান্ডেল আইটেম দিবেন তখন অবশ্যই আপনাকে কিছু টাকা ছাড় দিতে হবে অথবা অফারে দিতে হবে। তো ক্রেতারা কিন্তু অনেক সময় এইসব কম টাকার ভিতর অনেকগুলো প্রোডাক্ট একসাথে পেয়ে যায়, বিধে তারা কিন্তু বান্ডেল আইটেমগুলো অনেক বেশি কিনে। তাই এই আইটেমগুলোর চাহিদা কিন্তু বাংলাদেশে অনেক বাড়ছে। আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতে যদি দেখেন, অনলাইন যে ই-কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন দারাজ রয়েছে, ইভেলি রয়েছে, এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে। এইসব ওয়েবসাইটে যদি আপনি দেখবেন ওইসব ওয়েবসাইটে বান্ডেল প্রোডাক্ট কিন্তু অনেক পাওয়া যায়। এইসব বান্ডেল প্রোডাক্টের কিন্তু অনেক চাহিদা রয়েছে। তাই প্যাকেজ করে যদি আপনি সিমিলার প্রোডাক্ট দিয়ে যদি প্যাকেজ করে ভালো প্যাকেজ তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই ভালো সেল পাবেন আপনি। ধরুন আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনি বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে একটা প্যাকেজ আইটেম তৈরি করতে পারেন, তারপর বিভিন্ন প্রকার মশলা আইটেম নিয়ে একটা প্যাকেজ তৈরি করতে পারেন, তারপর যেমন জায়নামাজ, টুপি, তসবি, তারপর মেসওয়াক, এগুলো নিয়ে একটা প্যাকেজ আইটেম তৈরি করতে পারেন। আমি জাস্ট কয়েকটা আইডিয়া আপনাদের দিয়েছি। তবে একটা জিনিস সবসময় সতর্ক থাকবেন, সব ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে একত্রে কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে লসের একটা সম্মুখীন হতে পারেন। কারণ আপনার সব প্রোডাক্ট একসাথে সাথে কিনলেন, তারপর বিক্রি নাও হতে পারে। তাই একটু মার্কেট রিসার্চ করবেন, কিছু ক্যাটাগরি প্রোডাক্ট এবং কিছু প্রোডাক্ট নিয়ে, কিছু ক্যাটাগরি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন। তাহলে আপনি ব্যবসাটাকে সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করবেন। মার্কেট রিসার্চ করে দেখবেন কোন প্রোডাক্টগুলোর চাহিদা সবচেয়ে বেশি, ওই প্রোডাক্টগুলো নিয়ে অথবা ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো
প্রোডাক্টগুলো নিয়েই কাজ করবেন। প্রথম পর্যায়ে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন, যেমন একটা ফেসবুক পেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইউটিউবে আপনার প্রোডাক্টের রিভিউগুলো করে কিন্তু আপনি ভালো একটা সেল আপনি অনলাইন থেকে জেনারেট করতে পারেন। তো পাইকারিতে এইসব প্রোডাক্ট কেনার জন্য আপনি চকবাজারে চলে যেতে পারেন। চকবাজারে বিভিন্ন প্রকার গিফট আইটেম অথবা বিভিন্ন প্রকার প্যাকেজ আইটেম, মশলা আইটেম, এমন কোনো প্রোডাক্ট নেই যে ঢাকার চকবাজারে পাওয়া যায় না। সব ধরনের প্রোডাক্ট আপনি ঢাকা চকবাজারে পেয়ে যাবেন। সেখানে গিয়ে বিভিন্ন দোকানপাট ঘুরে তারপর আপনি আপনার চাহিদা মতো অথবা আপনার কাস্টমারের চাহিদা মতো প্রোডাক্টগুলো আপনি সেখান থেকে কিনতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। যদি ভিডিওটি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, সামনে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।